আচ্ছা, তিতাস পাবলিকেশনের 4-এর 31 নম্বর অঙ্কটা আমরা দেখি আবার। এটাও দেখো, এই যে একটা ইউ এর মান দেওয়া আছে। ইউ কে এক্স এর সাপেক্ষে দুইবার, ওয়াই এর সাপেক্ষে দুইবার এবং জেড এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করলে তার মান শূন্য দেখাতে হবে। তাহলে আমরা এইটা করব প্রথমে, তারপর এটা, তারপর এটা, তিনটা করে যোগ করলে ওটা মিলে যাবে। তাহলে সর্বপ্রথম আমরা এই যে প্রথমে এটা করি, ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার। এটাকে ভেঙে লিখলে কি হবে? ডেল ডেল এক্স ইন্টু ডেল ডেল এক্স ইউ। এই যে ডেল দুইটা ছিল, ডেল দুইটা, ডেল এক্স দুইটা, স্কয়ার ছিল, এই জন্য দুইটা লিখলাম, আর ইউ কিন্তু একটাই। তাহলে এবার ইউ এর যে মানটা আছে আমি সেই মানটা এখানে লিখে দিই, ওটা মুছে একবারে লিখে দিই। তাহলে কত আসছে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এর পাওয়ার এবার কিন্তু মাইনাস হাফ। তাহলে এটা দুইটা আছে, এক্স এর সাপেক্ষে দুইটা, তো দুইটা তো আর করতে পারবো না একবারে, একটা এটা রেখে দিই, এইটার সাপেক্ষে আমি এটার কাজ করি। তাহলে একটা ডেল ডেল এক্স আমি রেখে দিলাম। তো এটার সাপেক্ষে যখন করবো, এই টোটালের উপর কিন্তু একটা পাওয়ার আছে। তো নিয়ম অনুসারে কি, পাওয়ার সামনে দিতে হয় এবং পাওয়ার থেকে এক বিয়োগ করতে হয়। তাহলে পাওয়ার কত আছে? মাইনাস হাফ। পাওয়ার সামনে দিলাম এবং পাওয়ার থেকে এক বিয়োগ করবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এর পাওয়ার আছে মাইনাস হাফ, এর থেকে এক বিয়োগ। পাওয়ারের কাজ হয়ে গেল। এবার ভিতরে কাজ করব। ভিতরে যেহেতু এক্স এর সাপেক্ষে করছি, শুধু এক্স স্কয়ারই অন্তরীকরণ যোগ্য, ওয়াই স্কয়ার জেড স্কয়ার ধ্রুবক, ওইটাকে করলে হবে 0। তাহলে এক্স স্কয়ারকে করলে কত আসছে? 2x। আচ্ছা, এবার আরেকটু ক্যালকুলেশন করি। এটা ডেল ডেল এক্স। এখন এই যে একটা 2 আছে আর এই যে একটা হাফ আছে, হাফের 2 আর এটা কেটে যাচ্ছে, কাটলে সামনে কত থাকছে? শুধু মাইনাসটা থেকে যাচ্ছে। এখানে থাকছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এবার এটা লসাগু করলে কত আসবে? না -3/2। 2 নিচেই, উপরে 1, আর এখানে 2 1 কে 2, একবারে -3/2 আসবে। আর এখানে এই 2 আর এই যে এটা কেটে দিছি, তাহলে থাকছে কোনটা? শুধু একটা x। এবার পুনরায় এই দুইটাকে আবার কার সাপেক্ষে? আবার x এর সাপেক্ষে। তবে এখানে x কয় জায়গায় আছে? দুই জায়গায় আছে কিন্তু। এখানে একটা x আর এখানে একটা x, দুটো সম্পর্ক গুণ। যেহেতু গুণ আকারে দুই জায়গায় আছে, তাহলে আমার সূত্র কি? ইউভির যে সূত্রটা, সেই সূত্রটা এবার আমি অ্যাপ্লাই করব। তো ইউভির সূত্রটা কি? একটাকে রেখে আরেকটা করতে হয়, মাঝখানে প্লাস চিহ্ন, এবার এইটাকে রেখে আবার এটা করব। তাহলে এই যে মাইনাস আছে সবার সামনে একটা, এই মাইনাসটা আমার সূত্রে প্রয়োজন নেই, এই জন্য এই মাইনাসটা আমি সবার সামনে বের করে দিলাম। তাহলে ইউভির যে সূত্রটা, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটাকে রেখে ডেল, এই যে ডেল ডেল এক্স বের করছি, এটা কাকে করব? এক্স এর মাঝখানে সূত্রের প্লাস। এবার এক্স কে রেখে ডেল ডেল এক্স কোনটা করব? আচ্ছা, এই যে মাইনাস পাওয়ার -3/2, এটা লেখা হয়নি, 3/2। আচ্ছা, এবার এটা কার করছি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এর পাওয়ার -3/2 ইকুয়াল। তাহলে মাইনাস সামনেই থাক। তাহলে এইটুকু তো অন্তরীকরণ হবে না, এটা তো সামনে। তাহলে এইটুকু আমি সামনে রেখে দিই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার -3/2, এটা সামনে রেখে দিলাম। এক্স এর সাপেক্ষে এক্স কে করলে কত হবে? 1 প্লাস, এবার এই এক্সটা সামনে রয়েছে, এবার কাজ হবে কার? এটার। তবে এরও তো একটা পাওয়ার আছে। তো নিয়ম অনুসারে কি, পাওয়ার কোথায় আসে? সামনে আসে। পাওয়ার কোনটা? -3/2। পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে কত বিয়োগ হয়? সূত্র অনুসারে 1 বিয়োগ হয়। তাহলে এই টোটালটা যা আছে সেটা লিখবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এই পাওয়ার থেকে কত বিয়োগ হবে? -3/2, এর থেকে 1 বিয়োগ হবে। পাওয়ারের কাজ হলো। এবার এই যে পাওয়ারের কাজ হলো, এবার কি, যার পাওয়ার যে ভিত্তি, সেটার কাজ হবে। এবার ভিতরে কি আছে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এই তিনটাকে যদি করি, শুধু এক্স স্কয়ারই অন্তরীকরণ যোগ্য, কারণ আমি এক্স এর সাপেক্ষে করছি। তাহলে এক্স স্কয়ারকে করলে কত হয়? 2x। ওয়াই স্কয়ার জেড স্কয়ার করলে 0। তাহলে ওইটা আমি আর লিখবো না, তাহলে এটা লিখলাম। এবার এই মাইনাসটা আমি একবারে গুণ করে দিই, অথবা সামনে থাক, পরবর্তী লাইনে আমি গুণ করব। তাহলে এটা যা আছে তাই লিখি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এর পর -3/2। এর সাথে 1 গুণ করলে লেখার প্রয়োজন নেই, যা আছে তাই থাকবে। এখন একটু খেয়াল করি, এখানে প্লাস আছে আর ভিতরে কিন্তু এক জায়গায় মাইনাস আছে। প্লাসে মাইনাস, এটা একবার কি লিখবো? মাইনাস। এবার এই যে এখানে লাস্টে একটা 2 আছে আর এখানে একটা ভাগ 2,
তাহলে এই টু আর এই টু কেটে দেওয়া যায়, তাহলে সামনে সংখ্যা হিসেবে কত থাকছে? শুধুমাত্র 3। এখানে একটা এক্স আছে আর ওই যে একটা এক্স ছিল, দুইটা এক্স গুণ করলে কত আসবে? এক্স স্কয়ার। এবার বাকি অংশটুকু কি আছে সেটুকু লিখি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা ছিল এখানে কত কত আছে এখানে? -3/2 -1। এটি ক্যালকুলেশন করলে কত আসবে? -5/2। তাহলে এইটুকু লেখা শেষ। এবার কিভাবে করবো একটা জিনিস খেয়াল করি, এইটা আর এইটা দুইটাতে একই জিনিস, একই জিনিস দুই জায়গায় রয়েছে, তার মানে আমি কমন নিব। তবে খেয়াল করি দুইটার পাওয়ার কিন্তু এক না, আলাদা পাওয়ার না। তো পাওয়ার যখন আলাদা থাকে কোনটা কমন নিতে হয়? পাওয়ার যেটা ছোট সেটা কমন নিতে হয় না? কারণ কি, আমরা যদি এমন থাকে যে এক্স স্কয়ার প্লাস 3x³ এই দুইটার ভিতরে যখন কমন নিই, কোনটা কমন নিই? আমি এক্স স্কয়ার কমন নিই না, যেটার পাওয়ার ছোট, এটা কমন নিলে এটা 1 হয়ে যায়, আর এখানে 3x, 3 থেকে এই যে দুইটা আমি কমন নিচ্ছি, তাহলে অবশিষ্ট থাকছে কত? আর 1। তাহলে এটা 3x 1 থাকে, তাহলে যেটা ছোট সেটাই তো কমন নিতে হয়। তাহলে একটু খেয়াল করি, এই দুটোর ভিত্তি কিন্তু একই, এই যে এটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটাও একই। এটার পাওয়ার -3/2, এটার পাওয়ার -5/2। ছোট কোনটা? এটা সংখ্যা হিসেবে 3/2 মানে কত? 1.5। আর এটার সংখ্যা কত? 2.5। দুইটা সংখ্যা না? কিন্তু একটু খেয়াল করি, এটা কিন্তু পজিটিভ না, নেগেটিভ। -0.5 আর -2.5, যেটা যেটা যত বড় নেগেটিভ সেটা তো তত ছোট। তাহলে এই দুইটার ভিতর দেখতে এটা ছোট মনে হলো, ছোট কিন্তু এটা। তাহলে কমন যখন আমি নিব, কমন নিতে হয় কোনটা? ছোটটা। তাহলে কমন কোনটা যাবে? এইটা না এইটা? অবশ্যই এটা, এটা যেহেতু ছোট, তাহলে এইটা কিন্তু কমন যাবে। আর কমনের বিষয়টা আমি একটু সহজ করি। কমন মানে কি? মূলত মানে ভাগ আকারে নেওয়া। যেমন এটা, এটা যেমন লিখছিলাম এক্স স্কয়ার, কমন নিলে এটা আমরা কত লিখি? 1 লিখি। কিভাবে লিখি? কারণ এই এক্স স্কয়ার, এই যে এটা কমন নিচ্ছে সেটা নিচে ভাগ হয়ে যায়, প্লাস 3x³। এটা আমরা মূলত একবারে এক্স স্কয়ার কমন নিলে একবারে লিখি কত? 3x। কিভাবে লিখি? এখানে 3x³ ভাগ এই যে যেটা কমন নিছি সেটা এখানে গুণ আকারে নিছি, এখানে সেটা কি আকারে থাকে? ভাগ আকারে থাকে। তখন এই যে এইটা আর এটা কেটে গেলে কত হয়? 1। এক্স স্কয়ার আর x³ কাটলে এখানে কয়টা এক্স থাকে? একটা এক্স। সেটাকে আমরা একবারে এভাবে কমন নিলে কিভাবে লিখি? 1 + 3x। তার মানে কমন মানে যেটা কমন নেয় সেটা মূলত এর সাথে সম্পর্ক কি হয়? ভাগ। তাহলে এটা আমি এই আকারে লিখি। তাহলে এই দুইটার ভিতরে ছোট যেটা পাওয়ার আছে সেটা কমন নিই, যেহেতু -5/2 এইটার থেকে -3/2 থেকে ছোট, তাহলে এইটাই আমি কমন নিব। ওইটা কত আসছে তাহলে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এর পর -5/2। তাহলে এই জিনিসটা কি হবে? এইটার সাথে এবং এটার সাথে দুইটার সাথে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কারণ কমন মানে কি বললাম? এর সাথে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে এটা আমি ভাগ আকারে লিখি। আচ্ছা, সবার আগে একটা মাইনাস ছিল, সেই মাইনাসটাও এখানে আমি বসাই দিই। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এর পাওয়ার হচ্ছে কত? -3/2। আর কমন নিচ্ছি কোনটা? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এর পাওয়ার হচ্ছে -5/2, -3x²। আচ্ছা, এই জিনিসটা তো আমি কমন নিয়েই নিছি, তার মানে এটা আবার এর নিচে ভাগ করে লিখলে এটা তো 1 হয়ে যাবে। তাহলে অযথা আমি এটা না লিখে, এটা তো কমন নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে কত থাকছে? 1 থাকছে, এটা লিখে দিলাম। শুধু আমি এটার ক্যালকুলেশন করব, করলে হয়ে যাবে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার -5/2। আচ্ছা, এটা এবার আমি একটু দেখি, উপর আর নিচে একই জিনিস। একই জিনিস যদি হয় গুণ আকারে থাকলে, যেমন এক্স গুণ এক্স, এটাকে আমরা কিভাবে লিখি? এক্স স্কয়ার। কারণ কি এক্স, এটাও এক্স। ভিত্তি যদি একই হয় তখন পাওয়ারের পরে কি লিখি আমরা? যোগ হয়ে যায়, তখন কিন্তু 1 আর 1 যোগ এক্স স্কয়ার হয়ে যায়। আর যদি মাঝখানে কি থাকে? এটা গুণ ছিল, গুণ থাকলে হয় যোগ, আর যদি ভাগ থাকে তাহলে কি হয়ে যায়? পাওয়ারের পরে বিয়োগ। তাহলে এইটা আর এইটা সম্পর্ক কি? মাঝখানে ভাগ। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা আমি বিয়োগ করি। তাহলে দুটোর কমন কি আছে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। প্রথমে উপরে কত আছে? 3/2। এবার বিয়োগ, এটা কিন্তু এই ভাগের জন্য বিয়োগ। আর বিয়োগ দিয়ে কত দেবো? আবার -5/2। তো -5/2 আর এই যে বিয়োগ যেটা দিলাম মাইনাস, এই মাইনাসে মাইনাসে একবার কি হয়ে যাবে? প্লাস। তাহলে তাহলে একবার হয়ে গেল কোনটা? এটা 5/2। বুঝা গেল এটা? আচ্ছা, এইটা সেকেন্ড ব্র্যাকেট দিই, মাইনাস
সাইডে কত ছিল 3x স্কয়ার। z স্কয়ার মাইনাস 5/2 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এই দুটোর লসাগু কত হবে 2, তাহলে -3 প্লাস 5 ক্যালকুলেশন করলে আসবে না 2 মাইনাস 3x স্কয়ার ইকুয়াল মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 5/2 ইন্টু এই যে 2 আর 2 কেটে গেলে 1, তাহলে পাওয়ার 1 কে লেখা লাগে না, তাহলে এটা আমি বসিয়ে দেব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। যেহেতু সবার পাওয়ার 1 সেজন্য আমি ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন মনে করছি না, ব্র্যাকেটটা তুলে দিই। আর এখানে সাইডে কত ছিল 3x স্কয়ার। আচ্ছা এতক্ষণ আমরা কার্বন বের করেছিলাম, যে এটা করছিলাম কিন্তু আমরা প্রথম থেকে, এটা মুছে দিয়েছি কিন্তু আমি কিন্তু বলছিলাম এটা দিয়ে শুরু এটা করছিলাম। তাহলে এটা সাইডে লিখি ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার। এর মানটা কত আসলো মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। পাওয়ার কত ছিল মাইনাস 5/2। এবার এই দুইটা প্লাস আছে, তাহলে প্লাস দুইটা আমি আগে লিখি ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 3 স্কয়ার, আর এখানে প্লাস একটা এক্স স্কয়ার। ক্যালকুলেশন করলে কত আসছে মাইনাস 2x স্কয়ার। তাহলে এবার আমি একটু খেয়াল করি, যখন আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম এখানে কিন্তু x স্কয়ার y স্কয়ার z স্কয়ার সবগুলোই আছে, তার মানে এইটার একই আছে, এটার কোনো চেঞ্জ নাই। দেখতে হবে এই জায়গায় যখন আমি x এর সাপেক্ষে করছি তখন বাকি দুইটা চলক y স্কয়ার z স্কয়ার প্লাস আকারে আছে, একটা আছে, আর যার সাপেক্ষে করছি সেটা কি হয়ে গেছে মাইনাস 2টা। তাহলে এইভাবে যখন আমি y এর সাপেক্ষে করবানে তখন y টা হয়ে যাবে না মাইনাস, 2টা y মাইনাস হবে না। যখন আমি z এর সাপেক্ষে করবানে তাহলে এখানে কত লেখা যাবে মাইনাস 2z স্কয়ার, আর সামনে দুইটা বাকি যে দুটো চলক থাকবে সেটা। তাহলে এটা আমি 1 নম্বর সমীকরণ দিই। এবার অনুরূপ ভাবে বাকি দুইটা লিখতে হবে ডেল আচ্ছা এটা অনুরূপ ভাবে লিখতে হবে, অনুরূপ ভাবে ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার সমান সমান মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 5/2। এখানে কিন্তু তিনটাই চলক আছে, এর কোনো চেঞ্জ হবে না, শুধু এখানে চেঞ্জ হবে। তাহলে আমি খেয়াল করি ওয়াই এর সাপেক্ষে করছি, তাহলে ওয়াইটা কিন্তু মাইনাস হবে, দুইটা ওয়াই মাইনাস হবে। তাহলে ওয়াই বাদে বাকি চলক কি আছে এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার, এই দুইটা কিন্তু প্লাস মাইনাস 2y স্কয়ার। এটা 2 নম্বর সমীকরণ দিই। এবার সর্বশেষ কোনটা লাগবে, অতএব ডেল স্কয়ার ইউ ডেল জেড স্কয়ার ইকুয়াল, তাহলে এটাও একই আসবে মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 5/2 ইন্টু, এবার যেহেতু জেড এর সাপেক্ষে করছি তাহলে জেড হবে মাইনাস, তাহলে বাকি চলক দুইটা কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2z স্কয়ার। এটা 3 নম্বর সমীকরণ দিলাম। এবার তিনটা সমীকরণের সম্পর্ক কি যোগ, তাহলে এই তিনটা সমীকরণ এখন আমি যোগ করব, যোগ করে দেখবো আমার শূন্য হয় কিনা। অঙ্কের প্রমাণ অনুসারে আমরা এই তিনটা যোগ করছি, সেজন্য 1 যোগ 2 যোগ 3 তিনটা সমীকরণ যোগ করছি। তিনটা সমীকরণের বাম সাইডের গুলো যোগ লেখছি এখানে। এবার ডান সাইডের গুলো দেখি একটু, ডান সাইডের গুলো এইটা যোগ এইটা যোগ এইটা যোগ, তবে তিনটার ভিতরে কমন আছে না, তিনটার ভিতরে তো এই প্রথমে যে -5/2 যে পাওয়ারের যেটা আছে সেটা তো সবই একই, তাহলে এটা আমি একবারে কমন নিয়ে নিই। তাহলে এটা কত ছিল, ও সবার আগে কিন্তু আরেকটা মাইনাসও আছে, মাইনাসটাও কমন নিই, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এর পর -5/2 এটা কমন নিয়ে নিলাম। এবার বাকি যে অংশটুকু যেহেতু আমি যোগ করছি তিনটার, বাকি অংশটুকু আমি যোগ আকারে লিখে দিই। বাকি অংশটুকু কত আছে y স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 2x স্কয়ার প্লাস এটা আছে কত x স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 2y স্কয়ার প্লাস সর্বশেষটা কত আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2z স্কয়ার। এখান থেকে আমি একটু খেয়াল করি y আগে y স্কয়ার যেহেতু প্রথমে আছে আমি y স্কয়ারটা একটু খেয়াল করি, এই যে y স্কয়ার একটা যোগ এই যে আরেকটা যোগ y স্কয়ার, তাহলে কয়টা হয়ে গেল দুইটা, এখানে কিন্তু দুইটা মাইনাস y স্কয়ার আছে,
তাহলে এই দুইটা ওয়াই স্কয়ার প্লাস দুইটা মাইনাস ওয়াই স্কয়ার কেটে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এরপর জেড, এখানে জেড স্কয়ার একটা প্লাস দুইটা প্লাস জেড স্কয়ার, এখানে দুইটা মাইনাস জেড স্কয়ার আছে, তাহলে ওইটাও কেটে যাবে। সেম একইভাবে এক্স স্কয়ার দুইটা, আর এখানে যে মাইনাস দুইটা, তাহলে এটাও কেটে যাবে। তাহলে এইটুকুর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম, আর সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে। তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এইটুক যেটুকু আছে, এটুক কিন্তু যোগ বিয়োগ করলে কত আসছে? শূন্য। তাহলে এই যে ডান সাইডে যেটুক ছিল, এইটুক তো আমার লেখার প্রয়োজন নেই। কত ছিল? মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এর পর মাইনাস 5/2 ইন্টু এর সাথে বাকি যে অংশটুকু, ওইটার মান কত হলো? শূন্য। তাহলে শূন্যর সাথে এটার গুণ করলে কত হয়ে যাচ্ছে? শূন্য। তাহলে এই যে এই মানটা, এর অ্যান্সারটা কত আসলো? শূন্য। আমার কিন্তু এটাই প্রমাণ দেখাতে বলছিল।